নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। তো আপনাদের অনুরোধে আজকে আমি চলে এসেছি ডিব্রুগড় অসিতনগরে দুর্গা মূর্তি, যেখানে কতটা কি পর্যায়ে তৈরি হয়েছে তুলে ধরছি। তো যেহেতু এখন গণেশ মূর্তি খুব জোর কদমে চলছে, সেই জন্যে দুর্গা মূর্তিগুলো আপাতত মাটির প্রলেপ দিয়ে রাখা আছে। পরবর্তী পর্যায়ে এগুলো ফিনিশিং করা হবে। এছাড়া আরও নতুন নতুন মূর্তি তৈরি হচ্ছে, যে বাঁশের কাঠামো করে তাতে খড় আর মাটি দিয়ে বানানো হচ্ছে। তো এখানে অনেক দুর্গা মূর্তি তৈরি হয়েছে দেখলাম, আর এখানে দুর্গা মূর্তি প্রাইস স্টার্ট 40,000 থেকে। বেশ বড় বড় মূর্তি। এখানে মূর্তি প্রতি বছরই আমি আসি দেখার জন্যে। ডিব্রুগড় অসিতনগরে খুব সুন্দর মূর্তি বানায়। আর আগেই বলেছি, প্রতিটা জায়গার মূর্তিশিল্পীর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, বা তার রঙের, বা তার সাজসজ্জা অলঙ্করণ, বা তার বিশেষ করে চোখ। প্রতিটা মূর্তি কিন্তু আলাদা করে বোঝা যায় তার বৈশিষ্ট্যের জন্য। আর এখানে অলঙ্করণ খুব সুন্দর হয়, সাজসজ্জা। আর যখন শেষ পর্যায়ে শিল্পী যখন আপনাকে মূর্তিটা ডেলিভারি দেয়, তখন দেখতে অন্যরকম। দেখছেন গণেশের অনেক মূর্তি রং হয়ে গেছে। তো এরকম আমি চলে এসেছি। মাঝে অনেক দেখছি বিশ্বকর্মা মূর্তিও তৈরি হচ্ছে। মাটি এরকম অনেক দুর্গা মূর্তি তৈরি করে রাখা আছে লাইন দিয়ে। তো সেগুলো অন্যদিন নিশ্চয়ই তুলে ধরবো। এখন একবার তুলে ধরলাম। এবছর যেহেতু ভিডিও করাই হয়নি দুর্গা মূর্তির, তো ফার্স্ট টাইম ডিব্রুগড় অসিতনগরের এই দুর্গা মূর্তি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মূর্তিগুলো পরবর্তী পর্যায়ে ভিডিও আমি আপনাদের সামনে অবশ্যই আনবো। এছাড়া আরও অন্যান্য জায়গার মূর্তি শিল্পীদের শিল্পকলা পারলে অবশ্যই তুলে ধরবো। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এরকম আরও নিত্য নতুন শিল্পীর শিল্পকলা। আর এই দুর্গা মূর্তি পরবর্তী পর্যায়ে